এই মহিষটিকে আমরা চিড়িয়াখানায় এনেছি মূলত তাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে এবং কিছু গবেষণার উদ্দেশ্যে। দেখুন, অ্যালবিনো মহিষটিকে আমরা যে শেডটিতে রেখেছি এটি অনেক লম্বা একটি শেড। এটি প্রায় 40 থেকে 50 ফিটের মতো প্রশস্ত, আপনার 350 থেকে 400 ফিটের মতো এটি লম্বায় বড় একটা শেড। এটিকে দর্শনার্থীরা অনেক দূর থেকে অ্যাকচুয়ালি অবজার্ভ করতে পারছেন। শেডের প্রায় মাঝখানটাতে আপনার তার এনক্লোজারের প্রায় মাঝখানটাতে তার জন্য যে খাবার পাত্র এবং পানি পাত্র রয়েছে সেখানে একটি শেড তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও একটি শেড আগে থেকেই আছে, সুরক্ষিত শেড আছে। আমরা তাকে পর্যাপ্ত পানির ব্যবস্থা করা, যেটাতে তাকে দিনে 4 বার 5 বার, ইভেন প্রয়োজন হলে আরও বেশিবার তাকে গোসল করানো যায়, সেই কাজগুলো আমরা এখন করছি। এখন যে পানির ব্যবস্থা আছে সেই পানি দিয়ে আমরা এখানে চাচ্ছি আমরা তাকে আরও বেশি পানির ফ্লোটা তৈরি করে, সেটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। এখানে আরেকটা বিষয় হলো যে এই শেডটিকে মশারি দেয়া, কারণ যেহেতু মহিষ এক্ষেত্রে তাকে মশারি দেওয়া খুব প্রয়োজন, মশা যাতে তাকে না কামড়াতে পারে রাত্রিবেলায়। এটা আসলে যখন আপনার নিয়ে আসা হয়, আসার পথে তাকে যে দুই পাশে বাঁশ দেওয়া হয়েছিল যাতে সে নড়াচড়া করে আঘাতপ্রাপ্ত না হতে পারে, ওই বাঁশের সাথে একটু ঘষা লেগেছিল, যেখানে আপনার একটু ব্রুইশের মতো হয়েছে, একটু লালচে হয়েছে। সেখানে আমরা ইতিমধ্যেই চিকিৎসা দিয়েছি এবং এটি নিয়ে কোনো সমস্যা হবে না। জিনগত বৈশিষ্ট্যের কারণেই স্বাভাবিক মহিষ থেকে অ্যালবিনো মহিষ সৃষ্টি হতে পারে বা তৈরি হতে পারে। এটি ঠিক তেমনই একটি বিষয়। এই মহিষটিকে আমরা চিড়িয়াখানায় এনেছি মূলত তাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে এবং কিছু গবেষণার উদ্দেশ্যে। এখানে আমরা তাকে সংরক্ষণ করব। আমাদের যে সমস্ত গবেষণা কেন্দ্র রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা এই মহিষটি নিয়ে গবেষণা করবে যে এখানে অ্যালবিনিজম এটিকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো যায় কি না, সেই বিষয়গুলো আমরা তার যে বৈশিষ্ট্য সেগুলোকে বিশদভাবে স্টাডি করব। এই উদ্দেশ্যে মূলত আমাদের এই চিড়িয়াখানাতে এই মহিষটিকে নিয়ে আসা হয়েছে। প্রকৃতপক্ষে এটি কিন্তু আমরা প্রদর্শনের জন্য আমরা এই মহিষটিকে আনিনি। তারপরও যেহেতু একটি বড় এনক্লোজারের ভিতর তাকে রাখতে হয়, সেই কারণে আমাদের দর্শনার্থীগণ অবশ্যই দেখতে পারবেন, তবে সেটি নির্দিষ্ট দূরত্ব থেকেই তারা একটি অবজার্ভ করবেন। একেবারেই নতুন, কেবলই আমাদের এই চিড়িয়াখানায় এসেছে। আমাদের যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান রয়েছেন সেখানে গবেষকবৃন্দই এই বিষয়টি নির্ধারণ করবেন যে তারা আসলে কোন কোন সাইটে কীভাবে তারা রিসার্চ করতে চান। আমরা শুধু এটিকে বলবো যে এটি একটি সম্ভাবনা রয়েছে যে যার মাধ্যমে মহিষের উৎপাদনও বাড়ানো সম্ভব হতে পারে। দেখুন, আমাদের এই মুহূর্তে চিড়িয়াখানাতে কতগুলো নতুন প্রাণী আনার পরিকল্পনা রয়েছে। আমরা ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার দিয়েছি এবং সাইটিস পারমিট পাওয়া গিয়েছে। এগুলো সাউথ আফ্রিকা থেকে আসবে এবং খুব তাড়াতাড়ি আমরা পাবো, আশা করছি সেটি জুন মাসের ভিতরে আমরা পাবো। এখানে আমরা 4টি চিতাবাঘ, আমরা 2টি ওয়াইল্ড বিস্ট এবং 2টি আপনার ওয়াটার বাঘ, এইগুলো আমাদের চিড়িয়াখানাতে নতুন আসবে। জি, আমরা আসলে নৃশংস প্রাণীগুলোকে সঙ্গী দেওয়ার জন্যই একটি পরিকল্পনা প্রণয়ন করেছি। সেখানে 5 বছরের জন্য আমরা নতুন করে কিছু প্রাণী সংগ্রহের জন্য এই পরিকল্পনাটি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে। আমাদের বাজেটের উপর ভিত্তি করে আসলে আমরা প্রতি বছর প্রাণী ক্রয় করব। এই ক্ষেত্রে আমরা বাজেট বাড়ানোর জন্যও চেষ্টা করছি, হয়তো আমরা আগামী বছরে ইনশাআল্লাহ বাজেট বেশি পাবো এবং আমাদের বেশি সংখ্যক প্রাণী আমরা আনতে পারবো।